আ'দাততু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আ'দাততু লি'ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত রেখেছি, আমি আমার নেক বান্দাদের জন্য প্রস্তুত রেখেছি এমন জান্নাত মা লা আইনুন রাআত, যা তোমাদের দুনিয়ার কোন চোখ কোনদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যা তোমাদের দুনিয়ার যে কানগুলো আছে এই কানগুলো কোনদিন শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমাদের যে হৃদয় আছে এই হৃদয়গুলো কোনদিন এই জান্নাত সম্পর্কে অনুধাবনও করতে পারে নাই। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি। আল্লাহ তাআলা সূরা গাশিয়ার মধ্যে বলেন, লা তাসমাউ ফিহা লাগিয়া, বান্দারে আমি আল্লাহ তাআলা তোদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখেছি, এমন জান্নাত তৈরি করে রেখেছি, লা তাসমাউ ফিহা লাগিয়া, যে জান্নাতের মধ্যে কোনো অসার ক্রিয়ালাপ নাই, যে জান্নাতের মধ্যে কোনো অনর্থক কথাবার্তা নাই, যে জান্নাতের মধ্যে কোনো হইহুল্লা নাই, যে জান্নাতের মধ্যে কোনো হট্টগোল নাই, যে জান্নাতের মধ্যে কোনো গীবাত শিকায়াত নাই, লা তাসমাউ ফিহা লাগিয়া ফিহা আইনুন জারিয়া, ওই জান্নাতের মধ্যে আমি এমন ঝর্ণা তৈরি করে রেখেছি। দুনিয়ার মধ্যে তোর অনেক সময় মনে হইতো কক্সবাজার যাইয়া একটু ঝর্ণার নিচে গোসল করার জন্য, কিন্তু তুই আমার ইবাদত বন্দেগীতে মশগুল ছিলি, তুই আমার ইবাদত বন্দেগীতে মশগুল ছিলি, তোর কাছে টাকা পয়সা ছিল না, দুনিয়ার মধ্যে থাকতে তুই গরিব ছিলি। আজকে আমি আল্লাহ তাআলা তোকে এই জান্নাতের মধ্যে এমন ঝর্ণার ব্যবস্থা করে দিলাম, এমন জান্নাতের মধ্যে এমন ঝর্ণার ব্যবস্থা করে দিলাম, যে জান্নাত প্রবাহিত, যে জান্নাতের নহর প্রবাহিত হয় মিশকের পাহাড় দিয়ে, বলেন না সুবহানাল্লাহ। ফিহা আইনুন জারিয়া ফিহা সুরুরুম মারফুআ, আমি আল্লাহ তাআলা তোর জন্য এই জান্নাতের মধ্যে উঁচু উঁচু সোফার ব্যবস্থা করে দিলাম, যেই সোফার মধ্যে তুই আর তোর জীবন সঙ্গিনী হালাত দিয়ে বসে থাকবি। ফিহা সুরুরুম মারফুআ ওয়া আকওয়াবুম মাওদুআ, এর বান্দা শুধু বসেই থাকবি না, বরং তোর জন্য এমন সুন্দর এমন পবিত্র পান পাত্র রাখবো, যে পান পাত্র নিয়ে তুই আর তোর জীবন সঙ্গিনী পান করবি। وأكواب موضوعة ونمارق مصفوفة وزرابي مبثوثة, আর আমি আল্লাহ তাআলা তোর জন্য ওই জান্নাতের মধ্যে এমন বিছানা রাখবো, ওই বিছানাগুলো থাকবে লাল গালিচা বিছানো। আমি আল্লাহ তাআলা তোর জন্য জান্নাতের মধ্যে উঁচু উঁচু খাটের ব্যবস্থা করব, যে খাটগুলো দূর থেকে দেখবি যে অনেক উঁচু, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথে নিচে হয়ে যাবে। শুধু তাই না রে বান্দা, আমি আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে ওই খাটের উপর নরম নরম বালিশের ব্যবস্থা করে দিব। আমার যুবক ভাইরা চিন্তা করতেছে, আল্লাহ এত সুন্দর বালিশ দিলা, এত সুন্দর খাট দিলা, এত সুন্দর বিছানা দিলা, কিন্তু একটা জিনিস যদি দিতা তাহলে কতই না ভালো হইতো। একটা জিনিস যদি দিতা তাহলে বুকের উপর মাথাটাই রাখে সারাটা রাত কাটাই দিতে পারতাম। একটা জিনিস যদি দিতা তাহলে তো সারাটা রাত গল্প করে কাটাই দিতে পারতাম। আল্লাহ কয়, যুবকরে চিন্তার কোনো কারণ নাই। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তাআলা তোদেরকে ডগর ডগর চোখ বিশিষ্ট হুরদের সাথে বিবাহ করে দিব। লাম ইয়াতমিসুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে হুরদেরকে, যে জীবন সঙ্গীকে দুনিয়ার কোন জিন কোন মানুষ কোনদিন স্পর্শ করে নাই। ওয়া কাওয়াইবা তুরাবা, শুধু তাই না, দুনিয়ার মধ্যে সব থেকে যে জিনিসের প্রতি শয়তান তোদেরকে আকৃষ্ট করে, একজন নারীকে দেখার পর সর্বপ্রথম তোর চোখ দুইটা যেদিকে যায়, একজন যুবতী মেয়েকে দেখার পর তোর চোখ দুইটা যেদিকে যায়, আমি আল্লাহ তাআলা ওর জন্য নব যৌবনা স্তন বিশিষ্ট হুরদের সাথে তোর বিবাহ দিব, বলেন না সুবহানাল্লাহ।
এই হলো জান্নাতের বিবরণ। এই জান্নাত পাইতে হইলে তো শর্ত আছে। দুনিয়ার মধ্যে গার্লস স্কুলের সামনে গিয়ে মোটরসাইকেল নিয়ে ঘোরাঘুরি করলে, কলেজের সামনে গিয়ে মেয়েদের পিছনে পিছনে ঘুরলে তো এই জান্নাত পাওয়া যাবে না। হ্যাঁ, পাওয়া যাবে? এই জান্নাত পাইতে হলে জান্নাতের কিছু কাজ আছে, ওইগুলো করতে হবে। প্রত্যেকটা জিনিসের এক একটা থিওরি থাকে। আপনি যদি এই জায়গা থেকে, এই যে আপনাদের বাজার বনগ্রাম বাজার, এই বনগ্রাম বাজারে যাইতে চান, তাহলে আপনাকে প্রথম ভ্যানে উঠতে হবে বা হাঁটা শুরু করতে হবে। ভ্যানে উঠে বা হাইটা হাইটা কষ্ট করে যদি বনগ্রাম পর্যন্ত যান, তাহলে হয়তো বা আপনার যা বাজার সদাই দরকার এগুলো কিনতে পারবেন। কিন্তু যদি আপনি এই বনগ্রাম না যান, হাঁটা না শুরু করেন, আপনি ভ্যানে না উঠেন, তাহলে কি আপনি বাজার করতে পারবেন? তো জান্নাতের মধ্যে এই যে হুর, এই যে জীবন সঙ্গিনী, এগুলো পাইতে হলে জান্নাতের কিছু কাজ আছে, এই কাজগুলো করতে হবে।